বাবা, আমাকে একটু খাইতে দিবা? আমার না অনেক খিদা লাগছে। খালা, আমার কাছে না আর কোনো টাকাই নাই। বাবা, আমার না অনেক ক্ষুধা লাগছে, দেও না একটু খাইতে। খালা, এই দেখেন আমার পকেটে আমার কাছে আর কোনো টাকাও নাই। বাবা, আমি না ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না, তোমার এই খাবারটা আমাকে দিবা? কি বলেন খালা, আপনি আর এই খাবার খাবেন না? খালার মনে অনেক ক্ষুধা লাগছে, তাই খাবারটি দিয়ে দেই। আচ্ছা ঠিক আছে খালা, আপনি এখানে বসেন, বসে খাবারটা খেয়ে নেন। খালা, আপনি এখানে বসে খান। আরে নিচে হইতেছেন কে খালা? আপনি এনে বয়ে খান, কেউ কিছু কইতো না, আপনি উপরে বসে খান। আচ্ছা খালা, তাহলে আপনি এখন খান, আমি এখন আসি। ঠিক আছে বাবা। আরে ভাই, এই যে ভাই, ভাই একটু দাঁড়ান। এই যে ভাই, ভাই একটু দাঁড়ান তো। আরে ভাই আপনি, আমি তো আপনার খাবার বিল দিয়ে আসছে। আরে না ভাই, আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসি নাই। আমি দেখলাম আপনি নিজের খাবারটা ওই পাগলটারে দিয়ে দিলেন, তাই আমি আপনার কাছে আসছি। আমি যে দেখলাম আপনার খাবারটা ওই পাগলটারে দিয়ে দিচ্ছেন, আপনার পেটে কি ক্ষুধা নাই? ভাই, আমার পেটে তো ক্ষুধা ঠিকই আছে, কিন্তু আমার পকেটে না আর একটা টাকাও নেই। আপনার পকেটে টাকা নাই? তাহলে আপনার খাবারটা ওই পাগলটারে দিলেন কেন? এই খাবারটা তো আপনি নিজেও খাইতে পারতেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, ওই খাবারটা আমিও খাইতে পারতাম, কিন্তু ওই পাগলটাকে দেখে মনে হইলো সে আমার চেয়ে বেশি ক্ষুধার্ত, তাই আমার খাবারটা তাকে দিয়ে দিছে। ভাই, আপনার কাছে আজকে টাকা নাই তো কি হয়েছে? আজকে আমার দোকানে আপনি খায়া যান, পরে এই দিক দিয়ে যখন আসবেন তখন না হয় আমাকে টাকাটা দিয়ে দিয়েন। ভাই, আমি এদিক দিয়ে কবে যাব না যাইব তার কোনো গ্যারান্টি নাই, আর আমার পকেটে কবে টাকা আসবো তারও কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার দোকানে আজকে খাবারটা খেয়ে যান, এটার জন্য আপনার কোনো টাকা দিতে হইব না। না ভাই, আজকে যদি আপনার দোকানে খাবার খেয়ে বিল না দেই তাহলে তো আপনার কাছে আমি ঋণী হয়ে যাব, আর যদি আমি আপনার কাছে ঋণী হয়ে যাই তাহলে ওই উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। আর সমস্যা নেই ভাই, ওই উপরওয়ালা তার বান্দারে কখনো না খাওয়াই রাখবে না, তিনি কোনো না কোনো ভাবে তার বান্দার খাবার ব্যবস্থা করেই দিব। আল্লাহ যে আমাকে খাবারটা দিছে তাকে তুমি বিপদ আপদ থেকে মুক্তি দিও। আরে স্যার, আপনি ওদিকে কি দেখতেছেন? শিমলা, ফাইলটা আমি পরে দেখব। আমি তোমাকে বলছিলাম না আমার একজন সৎ ইমানদার ড্রাইভার প্রয়োজন? ওই দেখো, ওই লোকটা অনেক সৎ। বুঝছি, লোকটা অনেক সৎ, লোকটাকে এভাবে বুঝাইলে বুঝবো না। আচ্ছা ভাই, আপনি এখানে 1 মিনিট দাঁড়ান, আমি 1 মিনিটের ভিতরে আসতেছি। ভাই, এই খাবারটা আপনি খেয়ে নেন। ভাই, আপনাকে তো আমি বললামই আমার কাছে কোনো টাকা নাই, তাহলে আপনার খাবার বিল আমি দিব কই থেকে? ভাই, আপনি একটু আগে বললেন না ওই উপরওয়ালা তার ভান্দা খেয়ে কখনো না খাওয়ায় রাখবে না, কোনো না কোনো ভাবে তার খাবারের ব্যবস্থা কইরা দিব। আর মনে করেন ওই উপরওয়ালা আমার মাধ্যমে আপনার খাবারের ব্যবস্থা কইরা দিছে। এই লন ভাই, আপনি আর না করেন না তো, আপনি আমার সাথে আসেন। ভাই, এই জায়গায় বসে খাবারটা খেয়ে নেন। ভাই, আপনি কি ভাবতেছেন? আপনি এই খাবারটা খেয়ে নেন, আমার আবার কাজ আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কিছু বলবেন? ভাই, আপনাকে দেখলাম আপনি অনেক জায়গায় ছোটাছুটি করতেছেন। আপনি মনে হয় চাকরি খুঁজতেছেন, তাই না? হ ভাই, আমি না চাকরি খুঁজতেছি, আমার একটা চাকরির খুবই প্রয়োজন। আমার বাসায় না বৃদ্ধ মা আছে, আমি যদি চাকরিটা না পাই তাহলে আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো না। আচ্ছা, বুঝতে পারছি। তবে ভাই, আমি আপনাকে একটা চাকরি দিতে পারি যদি আপনি কিছু মনে না করেন। আমার একজন ইমানদার ড্রাইভার প্রয়োজন। হ স্যার, আমার এই মুহূর্তে যে কোনো একটা চাকরি হইলে হইবো। আর না হইলে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কাল সকাল 8টা বাজে 11 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের মাথায় আসবেন। ওইখানেই আমার অফিস। তারপরেও আমি আপনাকে আমার ভিজিটিং কার্ড দিচ্ছি, এই ঠিকানায় চলে আসেন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি কালকে সময় মতোই চলে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, কালকে সকালে তাহলে আমার অফিসে চলে আসবেন। আমার হাতে না সময় নেই, আমি এখন তাহলে আসি। আচ্ছা স্যার। হ্যালো বন্ধুরা, রিজিকের মালিক ওই আল্লাহ তাআলা, তিনি তার বান্দাদের কখনোই না খাওয়াই রাখেন না। আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।